মাছে ভাতে বাঙালি হলেও মাঝে মাঝে কিন্তু মনে হয় ভর্তা ভাতে বাঙালি হলেও কথাটা মিথ্যে বলা হয় না। একটা জিভে জল আনা ভর্তা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এত ঝাল, আর এই ঝাল ঝাল ভর্তাটা গরম ভাতের সাথে যে কি মজা লাগে খেতে, সেটা কিন্তু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু অবশ্যই করে খেতে হবে। শুধুমাত্র এই কয়েকটি উপাদান যদি আপনার বাসায় থাকে তবে আজই বানিয়ে নিন। এই জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, একটা গরম কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আর তার মধ্যে 7-8টার মতো শুকনা মরিচ ভেজে নিব। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তবে উপরের অংশটা একদম পুড়ে যাবে আর ভেতরের বীজগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। সো একটু ধৈর্য নিয়ে চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। অথবা আপনি চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তবে শুকনা মরিচের ভর্তার যে টেস্ট এটা কিন্তু বলার বাইরে। আর একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিউব করে একটু বড় সাইজ করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ। এগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, বেরেস্তা বা ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। একটু সফট হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আবার দিয়ে দিলাম কয়েক ফালি রসুন। এগুলো জাস্ট একটু হালকা কাঁচা কাঁচা একটা ভাইব থাকবে, সেই পর্যন্ত আমি এটাকে ভাজবো। 100% সেদ্ধ করে ফেলবো না। আপনি কিন্তু স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমার এগুলো হালকা একটু সফট হয়ে এসেছে, আমি এ পর্যায়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক একই কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে আমি আবার একটু লবণ আর হলুদ অ্যাড করলাম। এবার এগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলবো, মচমচে ভাজা করে ফেলবো। ও হ্যাঁ, এখানে কিন্তু আপনারা আরেকটা কথা জিজ্ঞেস করতেই পারেন যে সবগুলো উপকরণ কেন একসাথে ভাজছি না। তো সেক্ষেত্রে আমি বলবো, একসঙ্গে যদি আপনি করেন সেই ক্ষেত্রে এটা সেদ্ধ হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে না। আর আপনি যদি এভাবে আলাদা আলাদা করে একটু ধৈর্য নিয়ে ভেজে নেন, তাহলে এইটার আলাদা আলাদা ফ্লেভারগুলো ঠিক থাকবে আর টেস্টটাও কিন্তু একদম দুর্দান্ত আসবে। আর এই কড়াইতে কিন্তু আমি আর কোনো এক্সট্রা তেলই ব্যবহার করিনি। এভাবে আমি এখানে দেখুন এই কচুর মুখি বা মুখি কচু, আবার অনেকে কিন্তু গাঁট কচু বলে, যে যেভাবে বলেন, এগুলোকে আমি কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তারপরে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। আর এটা সেদ্ধ হওয়ার জন্য তো অবশ্যই ঢেকে দিতে হবে, যেহেতু আমি কোনো তেল বা পানি ব্যবহার করছি না। সো এগুলো একটু সেদ্ধ হতে থাক, আর আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে একটা পাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে আমি শুকনা মরিচ আর চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু একটু শক্ত উপকরণ, তাই দুবার করে বেটে নেব। বাটার সময় আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, কারণ এতে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। এগুলো বাটা হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিব। পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না, খাওয়ার সময় যখন একটু দাঁতের নিচে পড়বে এটার যে কি একটা ফিল, দুর্দান্ত। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া এই কচুগুলো কিন্তু অবশ্যই একটু পোড়া পোড়া করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার সবগুলো বাটা হয়ে গেছে, সব উপকরণগুলোকে আমি হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেল না দিলে কি ভর্তা হয় বলেন? আর একটা মেইন উপকরণ আছে, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজের কুচি। কাঁচা পেঁয়াজ, সরিষার তেল আর শুকনা মরিচ, তিনটার কম্বিনেশনে আপনি বুঝতেই পারছেন এটা কি মজার একটা ভর্তা হয়েছে। ভর্তাগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি, আর পাটায় যেটুকু থাকছে এখানে আমি একটু ভাত নিয়ে নিচ্ছি। আর ছোট্টবেলায় আমার দাদি, চাচি, মা, ওনাদের যখন দেখতাম পাটা এরকম করে ভর্তা দিয়ে গরম ভাত মাখছে, তখন চারপাশ দিয়ে আমরা ভাই বোনেরা এসে ভিড় করতাম এইটা খাওয়ার জন্য। আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।